মমতা বন্দ্যোপাধ্যায়রা যোগ্য লোকেদেরকে বাদ দিয়ে অনেক অযোগ্য লোকেদের চাকরি দিয়েছিলেন, তাও আবার টাকার বিনিময়ে। সেটা লুকিয়ে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রকৃতপক্ষে যোগ্য লোকেদের চাকরি চুরি করে অযোগ্য লোকেদের টাকার বিনিময়ে সেই চাকরি দেওয়া হয়েছিল। উনি সব জেনে শুনে অসত্য কথা বলছেন। মমতা বন্দ্যোপাধ্যায় তার বিরুদ্ধে চাকরি খাওয়ার অভিযোগ প্রসঙ্গে স্পষ্ট জানালেন জাস্টিস গাঙ্গুলি। তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের যুক্তি, তিনি কেবল অযোগ্য লোকেদের টার্মিনেট করেছিলেন, যোগ্য লোকেদের বাদ নিয়ে ওরা অনেক অযোগ্য লোককে চাকরি দিয়েছিলেন। সেটা মমতা বন্দ্যোপাধ্যায় লুকিয়ে যাচ্ছেন। চাকরিটা এমনি দেওয়া হয়নি, চাকরি বিক্রি করা হয়েছিল। প্রকৃতপক্ষে যোগ্য লোকেদের চাকরি চুরি করে অযোগ্য লোকেদের টাকার বিনিময়ে সেই চাকরি দেওয়া হয়েছিল। উনি সব জেনে শুনে অসত্য কথা বলছেন। চাকরি যাদের করাই উচিত নয়, আমি তাদেরই কেবল টার্মিনেট করেছিলাম। মমতা বন্দ্যোপাধ্যায় তো অসত্য, কার্যত এই ভাষাতেই এবারে সরগরম হলো পরিস্থিতি। অভিজিৎ গঙ্গোপাধ্যায় কি বলেছেন শুনবো। মমতা বন্দ্যোপাধ্যায় যেটা লুকিয়ে যাচ্ছেন সেটা হচ্ছে ওনারা অনেক অযোগ্য লোককে চাকরি দিয়েছিলেন যোগ্য লোকেদের বাদ দিয়ে, এবং চাকরি দেওয়াটা এমনি দেননি, চাকরি বিক্রি করেছিলেন। প্রকৃতপক্ষে যোগ্য লোকেদের চাকরি চুরি করে অযোগ্য লোকেদের সেই চাকরি দিয়েছিলেন টাকার বিনিময়ে। ফলে এই যে উনি বলছেন যে অনেক লোকের চাকরি খেয়েছেন, এটা উনি সব জেনে শুনে অসত্য কথা বলছেন। এবং চাকরি যাদের করাই উচিত না অথচ তারা চাকরি দিয়েছিলেন, আমি শুধুমাত্র তাদেরই চাকরির টার্মিনেট করেছিলাম। তো মমতা বন্দ্যোপাধ্যায় তো সাধারণত অসত্য কথাই বলে থাকেন এবং মানুষকে বিভ্রান্ত করে থাকেন। এটাও সেরকম একটা বিভ্রান্তিকর কথা। আর এ নিয়ে আমাদের প্রতিনিধি চন্দন সেনাপতির কি রিপোর্ট দেখাবো আপনাদের। কলকাতা হাইকোর্টের বিচারপতি থাকাকালীন তার এজলাসে ভুরি ভুরি নিয়োগ সংক্রান্ত মামলার কিন্তু শুনানি হয়েছে, এবং সেই শুনানিতে দেখা গিয়েছে বেশ কিছু মানুষের চাকরি গিয়েছে। পশ্চিমবঙ্গের যারা চাকরিজীবী তাদের একাধিক মানুষের কিন্তু চাকরি দিয়েছে বিচারপতির আসনে থাকাকালীন অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একগুচ্ছ রায়ের পরেই। সেই অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায়কে প্রধান হাতিয়ার করতে দেখা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। কোচবিহারের সভা থেকে তৃণমূল সুপ্রিমো তিনি তমলুকের বিজেপি প্রার্থী তথা কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সম্পর্কে বলেন যে উনি বিচারপতির আসনে থাকাকালীন একগুচ্ছ মানুষের চাকরি খেয়েছে এবং ভোটের রায়ে সাধারণ মানুষ ওনার চাকরি খাবেন। এই বক্তব্য শোনার পরেই কার্যত তার পাল্টা প্রতিক্রিয়া দিয়েছেন তমলুকের বিজেপি প্রার্থী তথা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি। তমলুকের নিজের লোকসভা ভোটের প্রচার থেকে প্রাক্তন বিচারপতি তিনি বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন যে তিনি কারোর চাকরি খাননি। তিনি যেটা বলছেন যে কার্যত যারা চাকরি পাওয়ার যোগ্য নয় তাদেরকেই কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে চাকরি দেওয়া হয়েছে, কিন্তু প্রকৃত যারা চাকরি প্রাপক তারা কিন্তু চাকরি পায়নি। অর্থাৎ মুখ্যমন্ত্রী অসত্য কথা বলছেন, এমনটাও কিন্তু বলতে শোনা যায় প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। তিনি যেটা বলছেন যে যেই মানুষগুলো কোয়ালিফাইড নয়, যারা চাকরি পাওয়ার যোগ্যই ছিল না, তাদেরকে কিন্তু চাকরি দেওয়া আছে। আবার এরই পরিপ্রেক্ষিতে উল্টে বলেন তাদেরকে চাকরি বিক্রি করে দেওয়া হয়েছে। কার্যত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সাধারণ মানুষের চাকরি যাওয়া নিয়ে কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাকরির বিষয় সংক্রান্ত যে বিষয়বস্তু সেটা নিয়ে কিন্তু অসত্য কথা বলছেন, এবং এরপরেই কিন্তু কার্যত শোরগোল পড়ে যায়। একদিকে কোচবিহারের জনসভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিয়োগ সংক্রান্ত দুর্নীতি নিয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের অর্থাৎ বিচারপতির আসনে থাকা অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের যে রায়, সেই রায়কেই কিন্তু হাতিয়ার করে তাকে আক্রমণ শানিয়েছেন। অপরদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বক্তব্য, সেই বক্তব্যকে কার্যত অসত্য বলে স্পষ্টতই জানিয়ে দিয়েছেন তমলুকের বিজেপি প্রার্থী এবং কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। 19 এপ্রিল রাজ্যে প্রথম দফার ভোট। উত্তরবঙ্গের কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে ভোট গ্রহণ হবে ওই দিন। শুক্রবার আলিপুরদুয়ারে দলীয় প্রার্থী প্রকাশ চিক বড়াইকের সমর্থনে এক সভায় সদ্য বিজেপিতে যোগ দেওয়া প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নাম না করে তৃণমূল সুপ্রিমো বলেন, বিজেপি করলে 7 খুন মাফ, এমনকি কোর্টকেও অনেক সময় ম্যানেজ করে নেয়। দেখলেন না একজন বিচারপতি চেয়ারে বসে কি বললেন? তারপর তৃণমূলকে কটু কথা বলে বেড়াচ্ছেন। আমি ওর বিরুদ্ধে যুব নেতা দেবাংশুকে প্রার্থী করেছি। দেবাংশু ছুটিয়ে বেড়াক, আপনি বিচার দিয়ে ছেলে মেয়েদের চাকরি খেয়ে নিয়েছেন, আজ জনগণ বিচার দিয়ে আপনার চাকরি খাবে। এটা জনগণের আদালত। কি বলেছিলেন শুনুন। স্কুলের চাকরি তারা অনেক দিয়েছে, লোকে ভয়ে বলে না কি ছিল আর আজ কি হয়েছে। বিজেপি করলে 7 কুল মাপ, এমনকি কোর্টকেও অনেক সময় ম্যানেজ করে নেয়। দেখলেন না একজন বিচারপতি চেয়ারে বসে কি বললেন? এবং তারপরে তৃণমূল কংগ্রেসকে গালাগালি দিয়ে বেড়াচ্ছে। আমি ওনার বিরুদ্ধে ছাত্র নেতাকে প্রার্থী করেছি, দেবাংশুকে। দেবাংশু ছুটিয়ে বেড়াক, আর আমি চাই আপনি বিচার দিয়ে ছেলে মেয়েদের চাকরি খেয়ে নিয়েছেন অনেক ছাত্র ছাত্রীর, আজকে জনগণ বিচার দিয়ে আপনার চাকরি খাবে। এটা মাথায় রাখবেন, এটা জনগণের আদালত। প্রসঙ্গত, গত 5ই মার্চ কলকাতার হাইকোর্টের বিচারপতির পদ থেকে ইস্তফা দেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তারপর 7ই মার্চ তিনি বিজেপিতে যোগ দেন। সেই দিনই নারী দিবস উপলক্ষে আয়োজিত একটি মিছিল থেকে অভিজিৎকে বিজেপিতে যোগ দেওয়া নিয়ে কটাক্ষ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। অভিজিৎ গঙ্গোপাধ্যায় তমলুক থেকে প্রার্থী হতে মুখ্যমন্ত্রীর আক্রমণ আরও তীব্র হয়। এদিন তিনি বলেন, ওই জন্য একটা বাচ্চা ছেলেকে ওখানে পাঠিয়েছি, ছুটিয়ে মারুক। রাজ্যে নিয়োগ দুর্নীতির বিষয়টি প্রথম প্রকাশ্যে আসে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে। তারপর থেকে লাগাতার মমতা বন্দ্যোপাধ্যায়ের আক্রমণের মুখে পড়েছেন তিনি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চ্যানেলের কারা আছে? চ্যানেল কারা আছে? লোকাল চ্যানেল। আর এই সবকিছুর মধ্যে অভিজিৎ বাবু ঠিক কি বলেছিলেন শুনবো একবার। মমতা বন্দ্যোপাধ্যায় যেটা লুকিয়ে যাচ্ছেন সেটা হচ্ছে, ওনারা অনেক অযোগ্য লোককে চাকরি দিয়েছিলেন যোগ্য লোকেদের বাদ দিয়ে, এবং চাকরি দেওয়াটা এমনি দেননি, চাকরি বিক্রি করেছিলেন। প্রকৃতপক্ষে যোগ্য লোকেদের চাকরি চুরি করে অযোগ্য লোকেদের সেই চাকরি দিয়েছিলেন টাকার বিনিময়ে। ফলে এই যে উনি বলছেন যে অন্য লোকের চাকরি খেয়েছেন, এটা উনি সব জেনে শুনে অসত্য কথা বলছেন। এবং চাকরি যাদের করাই উচিত না অথচ তারা চাকরি দিয়েছিলেন, আমি শুধুমাত্র তাদেরই চাকরির টার্মিনেট করেছিলাম। তো মমতা বন্দ্যোপাধ্যায় তো সাধারণত অসত্য কথাই বলে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করে নিন।